আজ বর্ণিতাকে নিয়ে স্কুলে যাওয়ার পর দেখি ম্যাডাম এখনো ক্লাসে আসেনি। তাই বর্ণিতা বলল যে সে বোর্ডে কিছু লিখবে। ওর অনেক ইচ্ছে হয় বোর্ডে লেখার, কিন্তু ওর কখনো সাহস হয়ে ওঠে না, অনেকটাই ভয় পায় বোর্ডে যাইতে। তো ম্যাডাম কখনো বোর্ডে কাউকে ডাকিয়ে তেমন আনে না। তো বর্ণিতা যখন 4 ক্লাসে ছিল তখন হচ্ছে 2-1বার এনেছিল বর্ণিতাকে। তো এখন যেহেতু ম্যাডাম নেই, তো বর্ণিতা তো খুব খুশি, আমাকে বলছে যে মা আমি একটু যাই। তো আমি বর্ণিতাকে বললাম যেহেতু ম্যাডাম এখনো আসেনি, তুমি বোর্ডে কিছু লিখো, এতে করে কি হবে বর্ণিতার কিন্তু লেখার সাহসটাও বাড়বে বোর্ডে। তবে একটা কথা কি জানো, বর্ণিতা কিন্তু আমাকে আগে জিজ্ঞাসা করে তারপর বোর্ডে লিখতে গিয়েছিল। এটা আমার ভীষণ ভালো লাগছে, কারণ বর্ণিতা যে কোনো কাজ করার আগে আমাকে অন্তত একটা বার বলে যায়। এতে হচ্ছে আমি ওর যদি কখনো কোনো উৎসাহ দিই ওর ভীষণ ভালো লাগে। আবার যেটা আমি না করি, নিষেধ করি, সেটা হচ্ছে ও আর করে না। এই জিনিসটা ওর মধ্যে কাজ করে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো বর্ণিতাকে একটু উৎসাহ দেওয়ায় বর্ণিতা কিন্তু অনেকটাই খুশি হয়েছে। আর এদিকে গার্জিয়ানও এসেছে অনেকের। তো বর্ণিতা ভাবছে আবার ম্যাডাম চলে আসলো নাকি। তো আবার দেখে যে না, এটা হচ্ছে ওর অনেক বান্ধবীর হচ্ছে মা। তো তারপর বর্ণিতা ভয়ে ভয়ে লিখলো। বর্ণিতা হচ্ছে সরে সরে একটা লিখলো, যদিও নিচের লাইনটা আবার উল্টো করে লিখেছে। তো বর্ণিতার হাতের লেখাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। বোর্ডে ও তেমন লিখেই না, তো তারপরে তোমরা জানিও যে ওর কেমন হয়েছে ওর হাতের লেখাটা। কিন্তু ও হচ্ছে একটু সুন্দর করার জন্য বারবার লিখছিল আর মুছতেছিল, এটা আমার ভালো লাগছিল। ও চাইছিল যে সুন্দর করে লিখতে। তো আমিও সেই দিন ক্লাসরুমের ভিতরেই ছিলাম, যেহেতু ম্যাডাম ছিল না। তো আমি ওই সুযোগে একটু ভিডিও করে রাখছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। আর তোমাদেরকে বলো, তোমরা কিন্তু আমার বর্ণিতার জন্য সবাই আশীর্বাদ করবে, ও যেন পড়ালেখা খুব খুব ভালো করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবে। সবাইকে টাটা।